আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট নিয়ে আসলাম এই ভিডিওতে। আপনারা হয়তো সবাই অবগত আছেন যে 9 ফেব্রুয়ারি সরকারি কর্মচারী ঐক্য পরিষদ থেকে 7 দফা দাবি নিয়ে শাহবাগে অবস্থান করেছিলেন। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবার সরকারি ঐক্য পরিষদকে ডেকেছেন মত বিনিময় করার জন্য। এবার মিটিং এ কি সিদ্ধান্ত নেওয়া হবে সরকারের পক্ষ থেকে, ডক্টর ইউনূস কেন ডেকেছেন কর্মচারী ঐক্য পরিষদকে, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকল রকম আপডেট তথ্য আমার চ্যানেলটিতে পেয়ে যাবেন। তো চলুন কথা না বলে সরাসরি আমরা মূল বিষয়ে কথা বলি। তো সর্বপ্রথম আমরা জেনে নেব সরকারি কর্মকর্তা ঐক্য পরিষদের 7 দফা দাবি কি ছিল। তো এই সম্পর্কে সরকারি কর্মচারীর ঐক্য পরিষদের প্রধান আলোচক তিনি বলেছেন, আমাদের 7 দফা দাবি হলেও মূলত 50% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন, এই 2 দফা দাবির প্রতি বেশি গুরুত্ব দেব। ছাত্র জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে এ সরকার দায়িত্ব গ্রহণ করেছেন। আশা করি মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল বৃদ্ধি করবে সরকারের পক্ষ থেকে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সবাই অবগত আছেন সরকারি কর্মকর্তাদের প্রধান দাবি ছিল 50% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল নির্ধারণ। তো চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে প্রধান উপদেষ্টা কি মন্তব্য প্রকাশ করবেন বলে ভাবছেন এবং কেন কর্মচারী ফোরামকে ডেকেছেন মত বিনিময়ের জন্য। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেস আলী, বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সহ সভাপতি আসফাকুল আশেকিন, 11 থেকে 20 ফোরামের সভাপতি লুৎফর রহমান, সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান, খায়ের আহমেদ মজুমদার, আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সভাপতি সেলিম মিয়া, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতা রফিকুল আলম ও শালজার রহমান। এর আগে গত শুক্রবার 7 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে 7 দফার দাবি পক্ষে মহাসমাবেশে সরকারকে 7 দিন অর্থাৎ আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সব দাবি দাওয়া মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় সারা দেশের সব অফিসে কর্মবিরতি, কঠোর কর্মসূচির হুঁশিয়ার দেন তারা। মহাসমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করলে পুলিশ শাহবাগে পদযাত্রা আটকে দেয় এবং সরকারি কর্মচারীদের উপর জলকামান নিক্ষেপ করে। তাদের দাবিগুলো হচ্ছে পে কমিশন গঠন করে বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণা, বেতন স্কেলের পার্থক্য সমাহারের নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে পে কমিশনে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখা, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদান, যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ ধাপে পৌঁছেছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধির নিয়মিত করা। এছাড়া রয়েছে বৈষম্যহীন এক বা অভিন্ন নিয়োগ বিধি এবং আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন। আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লগ পোস্ট নিয়মিতকরণ সহ শতভাগ ও আপগ্রেডেশন পদোন্নতি প্রদান করা। তো বন্ধুরা, আপনারা কিন্তু সরকারি কর্মচারী ঐক্য ফেডারেশনের দাবি দাবাগুলো জানতে পারলেন। তাদের দাবি দাবা মহার্ঘ ভাতা 50% করতে হবে এবং নবম পে স্কেল নির্ধারণ করতে হবে, তার সাথে সর্বনিম্ন 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদান করার আবেদন করেছেন। তো এই বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঐক্য ফেডারেশন সদস্যদের মত বিনিময় সম্পর্কে একটি সম্মেলন ডেকেছেন। তো সেই বিষয়ে অতি শীঘ্রই নতুন তথ্য প্রকাশ করা হবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকল রকম আপডেট তথ্য পেতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।